আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব মাছের ঝোড়া। এজন্য ফার্স্টে আমি ৪ পিস মাছ নিয়ে নিয়েছি। আপনারা যেকোনো মাছ নিতে পারেন। আমি পাঙ্গাস মাছ নিয়েছি। দিয়ে দিচ্ছি ১ চা চামচ লবণ, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, ১ চা চামচ সরিষার তেল, অল্প একটু আদা বাটা ও অল্প একটু রসুন বাটা ও লেবুর রস দিয়ে খুব সুন্দর করে মেরিনেট করে রাখবো। এখানে লেবুর রস দিলে হবে কি মাছের গন্ধটা আর পাওয়া যাবে না, আর খেতেও খুব ভালো লাগবে। এজন্য আমি লেবুর রস দিই। এরপর খুব সুন্দর করে মশলাটাকে মাছের গায়ে মাখিয়ে আর ১৫ মিনিটের জন্য রেখে দিব। এবার প্যানে একটু তেল দিয়ে এতে শুকনো মরিচ আমি ভেজে নিব। এই শুকনো মরিচটা কী করব, আমি ভেজে নিয়ে উঠিয়ে এটাকে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নেব। এটা আমার পরবর্তীতে লাগবে। এবার আমি আগে থেকে মেরিনেট করা মাছগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। আপনারা একটু টাইম নিয়ে ভাজবেন। আমি এখানে একটু কড়া ভাজি দিয়েছি, কারণ আমার কাছে মাছটা কড়া ভাজি দিলে বেশি ভালো লাগে। এবার দেখতেই পাচ্ছেন আমার ভাজা শেষ। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মাছ ওঠানো শেষ। এবার আমি গরম থাকতেই মাছগুলোকে খুব সুন্দর করে কাঁটা থেকে আলাদা করে নিচ্ছি। এখানে আমি কাঁটা চামচের সাহায্য করেছি, আপনারা ঠান্ডা করে নিয়ে হাতের সাহায্য করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি গরম অবস্থায় মাছগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে একটা সাইডে রেখে কড়াইতে তেল দিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি ও মরিচ দিয়ে খুব সুন্দর করে এটাকে ভেজে নিব। এটাকে বেশি ভাজা যাবে না, অল্প ভেজে নিতে হবে, মানে হালকা একটু ভাজা দিয়ে এবার এর ভিতর শুকনো মরিচের পেস্টটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়ে এর ভিতর লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে আরেকটু খুব সুন্দর করে ভাজা ভাজা করে এর ভিতর আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এবার পানিটা দেওয়া হয়ে গেলে আগে থেকে খুব সুন্দর করে বেছে রাখা মাছগুলো দিয়ে খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নেব আমি। দেখতে পাচ্ছেন এটাকে খুব টাইম নিয়ে ভাজতে হবে, না ভাজলে এটার স্বাদটা পাওয়া যাবে না। এবার এর ভিতর দিয়ে দিয়েছি আমি ধনিয়া পাতা কুচি দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন নিচে পানি শুকায় গেছে। এই অবস্থায় আমি নামাই নিচ্ছি। নামিয়ে নিলেই রেডি আমাদের মাছের ঝোড়া। আজকে এখানেই শেষ করলাম। আশা করি সবাই ভালো থাকবে।